আল্লাহ তাআলা বলতেছেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো তোমার ওই রবের কাছে, যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে। আজকে রব জানাচ্ছেন, রবও তোমার উপর রাজি। যেহেতু পরীক্ষায় পাস, সেহেতু পুরস্কার গ্রহণ করো। বলে কি পুরস্কার? তো আল্লাহ বলেন, যেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে ওদের ঠিকানা যেমন জান্নাত, তুমিও ওদের সাথে জান্নাতে চলে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তরজমা। এখানে দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফস কারা, কাদেরকে আল্লাহ ডাকছে, আর এক হচ্ছে এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন। মুতমাইন নফস কারা, এই কথায় আমরা পরে আসবো, যেহেতু এটাই আমাদের মূল আলোচনা, ইনশাআল্লাহ পরে আসতেছে। আগে বুঝি এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন। তো আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমানদার বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা তাকে নেওয়ার জন্য মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠায় দেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ দূরে ছুটে যায়, সেখানে জান্নাতের মেহমানদেরকে আগায় আনতে যাওয়া এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে ওই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। এখন হঠাৎ ফেরেশতা দেখলে যদি সে ভয় পায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপর এতটা সদয়, আল্লাহ চান না ওই জীবন সায়ান্নে জীবনের শেষ মুহূর্তে নিজের এই প্রিয় বান্দাকে একটু ভয় দেখায়া কষ্ট দিতে। তো হাদিসের কথা, ফেরেশতাদের আসার প্রক্রিয়াটা কি হবে? তো হাদিসে আসছে, ওই বান্দা যিনি মৃত্যু পথযাত্রী, সে দেখবে দূর থেকে তার দিকে নক্ষত্রের মতো কিছু আলো আলো কিছু একটা তার দিকে ধীরে ধীরে আগায় আসতেছে। সে চোখ বড় বড় করে এক নজরে তাকায় থাকবে, কি সুন্দর দেখতে, চোখ ফিরাতে পারে না, এত সুন্দর। যত কাছে আসছে ততই তার মুগ্ধতা বাড়ছে, তাকায় আছে তো আছে। যেই কাছাকাছি আসে তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক তাকে ডাকছে। কি বলে ডাকছে? হাদিসে ওই শব্দগুলো আসছে। নবী আলাইহিস সালাম বলে, ফেরেশতারা এসে ডাকতে থাকবে, এই বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ও রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তো পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলেন আমার সাথে, ফেরেশতারা কি বলছেন? এখন বের হও। বলেন কি বলছেন? বের হও। বলেন সবাই বলেন, আবার বলেন বের হও। এটা মনে রেখে আমি আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। এখানে একটা ছোট্ট মজার কথা আছে, এই জন্য মনে রেখে আবার বলেন, ফেরেশতারা কি বলে ডেকেছে? বের হও। বলে কোথায়? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। ফেরেশতারা ডাকে কি বলে? ভুলে গেছে? আবার বলেন তাই। বান্দা বের হয় না, ডাকে বের হয় না। কেন? কারণ লম্বা সময় এই রূহ শরীরের ভেতরে থাকতে থাকতে শরীরের সাথে তার একটা মহাব্বত তৈরি হয়েছে। আরে একটা জামাও তো কিছুদিন পরলে ছাড়তে মায়া লাগে, সেখানে রূহ একবার যে ঢুকছে আর তো বের হয় নাই। এখন তাকে বের হতে বলছে, সে বের হয় না।
ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো বের হয় না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখা দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, তখন সে ওই বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। বলেন ফেরেশতারা কি বলে ডেকেছিলেন? আল্লাহ শব্দ পাল্টায় দিছে। আল্লাহ বের হও বলছেন না, আল্লাহ বলেন ফেরত আসো। ও দোস্ত, বের হও আর ফেরত আসোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বের হও মানে কেউ নিজের জায়গায় আছে, তাকে বাইরে আসতে বলা হচ্ছে। ভাই কই আপনি? কয় ঘরে। বলে একটু বাইরে। আর বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে, সন্ধ্যা হয়ে গেছে, মা বলতেছে রে বেলা ডুবে গেছে, তোরা ঘরে ফেরত আয়। তার মানে ঠিকানায় যখন আসতে বলা হয় তখন ফেরত আসতে বলা হয়। ফেরেশতারা যখন ডেকেছেন বের হও, বান্দার চিন্তা আমি কই বের হব, তাইলে আমি তো জায়গা মতোই আছি। কিন্তু যেই আল্লাহ বললেন না ফেরত আসো, তো বান্দার মাথায় আসছে তাইলে কি আমি জায়গা মতো নাই? বলে না, তো বলে আমার আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ তো দেখায় রাখছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ, তোমার ওই রবের কাছে ফেরত আসো। দুনিয়ায় রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে, আজকে রব ফলাফল ঘোষণা করছেন মারদিয়া, রবও তোমার উপর রাজি। বলে তাহলে এখন পুরস্কার দেন। তো আল্লাহ বলতেছেন পুরস্কার হইল আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যাও। মুহতারাম হাজরিন, এই হচ্ছে আয়াতের মোটামুটি তরজমা। আসেন হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শুনি। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা বের হতে বললেন, ফেরত আসতে বললেন, এমন মৃত্যু যে আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদেরকে ডেকে নিবেন যে বান্দা আমি তোর উপর খুশি, তুই চলে আয়। এমন মৃত্যু আমরা চাই কিনা বলেন? আমার সাথে কথা বলা লাগবে। এই মৃত্যু চাই কি চাই না? আমি তো চাই। আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমরা চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? হ্যাঁ, এক আল্লাহর বান্দা রাস্তায় খুব খুশি লাফাইতেছে। তো আমার বাপজান ধরছে, এত খুশি গে? আপনি মোল্লা মুন্সি মানুষ, কি বুঝবে? আরে বুঝি না দেখি তো জিজ্ঞেস করছি, এত খুশি কেন বল? তো পাগলায় বলে কি জানে, আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়া করতেছি, এই জন্য খুশি লাগতেছে। পাগলে কি বলে, কার মেয়ের বিয়ে করতেছে? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে একটু জবাব দিয়েন, তাইলে তাড়াতাড়ি হবে, না হয় কথা আগাইতে পারবো। আপনারা ঠেলা দিয়ে আগায় দিয়েন আমার, ইনশাল্লাহ। বলেন কার মেয়েকে বিয়ে করতেছে? হুজুর তো অবাক হয়ে গেছে যে হারে পাগল, আগে জানতাম তার সিরা, এখন দেখি তারই নেই। তো ধরছে ভালো করে বুঝার জন্য যে কি বলতে চাই দেখি তো। এই তুই আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়ে করবি? পাগলামের জায়গা বাস না। দিছে হুজুর এইবার এক ঝাড়ি। হুজুর মসজিদে খান আর আজান দেন, ঘুমান, আপনি জানবেন কি? গোড়াটি বুঝেন কি? তারে বলস না, আমি তো বুঝি না দেখেই তোরে জিজ্ঞেস করতেছি। বলে আলহামদুলিল্লাহ হুজুর, দোয়া করেন, কাজ অর্ধেক আগায় গেছে। কদ্দুর? বলেন বলেন, কদ্দুর? হুজুরের কৌতূহল তো আরো জাগছে, ধরছে ভালো করে, কি অর্ধেক আগাইছস? তখন পাগল বলে কি জানেন, আমি তো রাজি। বুঝেন না এই কথা?
বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? তো হে পাগলায় যদি রাজি থাকে তো কাম কদ্দুর আগাইছে, কথা তো ঠিকই আছে। এই খুশিতে সে লাফাইতেছে, কাম অর্ধেক আগে গেছে। আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছে। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আমার আপনার চাওয়ার দ্বারা কিচ্ছু যায় আসে? আমি আপনি সারা দুনিয়ার মানুষ চাইলেও যদি আল্লাহ না চান হবে না, আর আমরা না চাইলেও যদি আল্লাহ চান তাই হবে, কথা ঠিক কিনা? এটা আল্লাহ নিজেও বলেছেন কোরআন আল কারীমের মধ্যে, সূরা তাকওয়িরের শেষ আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেন? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা বান্দা আমি যা চাই শুধু তাই হবে। তো আমাদের ওই রকম মৃত্যু আল্লাহ কখন চাইবে? হিসাব খুব সোজা। আমার কথা একেবারে গণায় গণায় কথা, আপনি গনে গনে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কখন চাইবে? যখন আমার নফসটা মুতমাইন্না হয়ে যাবে, সোজা কথা। আমি যদি মুতমাইন নফস হই, ওর একটু পিছনে নেন, ওর বাবা তো বুঝে নাই, আবেগে রেখে গেছেন, ওর একটু পিছনে নেন, পিছনে দাও। আমাদের নফস যদি মুতমাইন হয়, নফসে মুতমাইন্না হয়, তাইলেই কেবল আল্লাহ তাআলা মৃত্যুর সময় ওই ডাক দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, নফসে মুতমাইন্না কি জিনিস, কাকে বলে? এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার পয়েন্ট, মূল কথা। আমাদের ভেতরের যে নফস আছে, সহজ কথায় নফসের অনেক ব্যাখ্যা। সহজ কথায় যদি বলেন মন, মন মন বলে, নফস কি? মন। এটা তিন প্রকার, বলেন। পড়া মুখস্থ করা যাবে না একটু? বলেন কয় প্রকার? এক নাম্বার নফসে আম্মারা, বলেন এক নাম্বার কি? কাকে বলে? খুব সহজ, যেই নফস যার শুধু গুনাই করতে মন চায়, নেক করে না, ভালো কাজ করে না, শুধুই গুনাই করে। এটা কাফের মুশরিকও হইতে পারে, আবার নামধারী মুসলমানও হইতে পারে। এমন বহু মুসলমান আছে যার নাম তো মুসলমান, কিন্তু সারাক্ষণ পাপাচারে লিপ্ত থাকে, আছে কি নাই? শুধু তাই না, এমন পোড়া কপালও আছে, সব অপকর্ম দিন বিরোধী কার্যকলাপে জড়িত থাকা সত্ত্বেও সে ভাবে আমার ঈমান ঠিক আছে। কি আছে? কদিন আগে আমরা দেখেছি ইউনিভার্সিটি না কোথায় যেন হিন্দু ছেলে মেয়েদের সাথে মুসলমান ছেলে মেয়েরা হোলি খেলায় মেতেছে, রং মাখামাখি করতেছে। কেউ জিজ্ঞেস করছে রমজান মাস রোজা রাখো নাই? বলে হ্যাঁ রোজা রাখছি। তো রোজা রেখে এগুলো করতেছো যে, কোথাতে কি সমস্যা? আমার রোজার এত কোনো সমস্যা হয় না। তার অনুভূতিও নাই, জানাও নাই যে শুধু রোজার সমস্যা না, তার ঈমানটাও চলে গেছে। বিজাতীয়দের কৃষ্টি কালচার, ওরা আমাদেরকে গেলাইতে চায়। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে বলে আমরা বলি না না না, ধর্ম যার যার, উৎসব তার তার, কথা কর ঠিক কিনা? আমাদের কোরবানির ঈদে কেউ গরু জবে কইরা খায় না যে ধর্ম যার যার, গরু জব সবার, করে নাকি? আরে করে, হিন্দুরা করে। আমি ওদেরকে সাধুবাদ জানাই না করার কারণে, কারণ যে ওরা মুনাফিকি করে নাই, ওরা ওদের ধর্ম ঠিকঠাক মতোই পালন করতেছে। মুনাফিক তো আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশী, যারা নাম দেয় তো মুসলমান, কিন্তু বিজাতীয়দের কৃষ্টি কালচারকে উদযাপন করাকে গর্বের মনে করে, কথা কর ঠিক কি? অসভ্য তো আমরা। এই নফসকে বলা হয় শরীয়তের পরিভাষায় নফসে আম্মারা, যার শুধু গুনাই করতে মনে চায়, গুনাই করে, নেকি করার সুযোগ হয় না যার। বলেন তো নফস কয় প্রকার? এক নাম্বার। দুই নাম্বার নফসকে বলা হয় নফসে লাওয়ামা, বলে
নফসে লাওয়ামা বলা হয় ওই নফসকে যিনি গুনাহ তো করেন, গুনাহ করতে মন চায়। দেখেন প্রত্যেকটা মানুষেরই গুনাহ করতে মন চাইবে, এটাই স্বাভাবিক। আল্লাহ মানুষকে ওইভাবেই বানাইছে, এমনকি নবীদেরও। নবীরা গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না পরেও না, কিন্তু আল্লাহ মন দিছেন ওই রকমই। মানুষ গুনাহ করতে তার মন চাইবেই, কিন্তু যদি গুনাহ করার পর অনুশোচনা জাগে, নিজেকে ধিক্কার দেয় যে কাজটা ঠিক হয় নাই, এই চিন্তা, এইরকম চিন্তা যার আছে তার নফসটাই হচ্ছে নফসে লাওয়ামা। আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা ওই মৃত্যু চাই যে মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলবেন ও মুতমাইন নফস তুই আমার কাছে ফেরত আয়, আমাদের কাজ হচ্ছে সাধারণত আমাদের নফসগুলো নফসে লাওয়ামা, গুনাহ করতে মন চায়, গুনাহও করি, আবার অনুশোচনাও জাগে। আমাদের উচিত হইল আমাদের এই লাওয়ামা নফসকে নফসে মুতমাইন্নায় রূপান্তরিত করা। এটাই হচ্ছে আজকের আলোচনার কথা, যে কিভাবে আমার নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানাবো। বানাইতে চাই কি চাই না আগে বলে? চাই তো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব ছোট্ট ছোট্ট অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না যদি বানাতে চাই, মানে গুনাহ, নফসে মুতমাইন্না কাকে বলে এটা আগে একটু বুঝি, তাইলে আমাদের জন্য সহজ হবে বোঝা। নফসে মুতমাইন্না বলা হয় ওই ব্যক্তি যার মন গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ করে না। গুনাহ করতে মন চায় কিন্তু, বলেন, গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ করে না, তাকে কি বলা হয়? নফসে মুতমাইন্না। যার মন গুনাহ করতে মন চায়, গুনাহও করে, অনুশোচনা জাগে, ওই ব্যক্তি নিজেকে আরেকটু উপরের ধাপে কেমনে ওঠাবে, নফসে মুতমাইন্নায় কিভাবে ওঠাবে, ওই পর্যায়ে কিভাবে নিবে যে গুনাহ করতে মনে চায় কিন্তু গুনাহ করে না। তো আমাদের বড়রা আমাদের জন্য কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু আমল শিখায় দিয়েছে। এক নম্বর আমলের নাম হচ্ছে বেশি বেশি জিকির করা। বলেন, এক নম্বর আমল, সারাদিন চলবেন আর পড়তে থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? সারাদিন তাসবিহ পড়া যাবে না, চলতে চলতে জিকির আজকার করা যাবে না। ও ভাই, আপনি রিকশা চালান কি দিয়া? মুখ দিয়া না পাও দিয়া? তো মুখটা খালি কিনা? তো রিকশা চালাইতেছেন আর পড়তে থাকেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ। আমি এখানে কথা লম্বা করতে চাচ্ছি না, একটু আগাইতে চাইতেছি দ্রুত সামনের কথাগুলোর দিকে। দুই নাম্বার, কিসের দুই নাম্বার মনে আসেনি? নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানানোর কিছু আমল। এক নাম্বার হচ্ছে সময় সুযোগ পাইলেই কি করব? বলেন, কি করব? না বসে বসে মোবাইল টিপবো? আহা, আমাদের মোবাইল হাত থেকে কোরআন আর তাসবিহ সরাইয়া দিস। আমাদের মোবাইল নফল আমাদের থেকে সরাইয়া দিস, তাহাজ্জুদ আমাদের থেকে সরাইয়া দিছে। আহা, আমাদের ঈমান আমল ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ আর হাতিয়ার হয়ে গেছে এই মোবাইলগুলা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি আল্লাহর হস্তে আপনাদের যাদের কাছে হাতে বাদাম আছে, বাদাম বুট, আল্লাহর হস্তে অনুরোধ করি, এগুলা দেখলে আমাদের খুব বিরক্ত লাগে। কারণ আমি কোরআন হাদিসের কথা বলি আর আপনি বসে বসে বাদাম খান, আপনি আর কিভাবে আমাদেরকে অবজ্ঞা করবেন? বলেন, আর কি করলে আমরা বুঝবো যে আপনি আমাকে অবহেলা করতেছেন? আরে আমারে তো করতেছেন না, আপনি তো কোরআন হাদিস কি করতেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা সহি বুঝদান করে। আমি দুই নাম্বার, ফিকির, জিকিরের সাথে আরেকটা আমল বলে ফিকির। বলেন, সবাই বলে, পড়া মুখস্থ করে বলেন। দুই নাম্বার ফিকির। কিসের ফিকির? পাঁচটা জিনিসের ফিকির, বাস। কয় ফিকির? এক নাম্বার, আল্লাহর জাত নিয়ে চিন্তা করলে আমরা বিভ্রান্ত হয়ে যাব, এটা নিষেধ। আল্লাহর যে সমস্ত গুণগুলো আছে এই গুণগুলো নিয়ে চিন্তা করতে থাকবো। যত বেশি আল্লাহ চিনবো তত বেশি আল্লাহর মহাব্বত দিলে তৈরি হবে, তখন গুনাহ করতে লজ্জা লাগবে। আরে আমার এই মালিকের নাফরমানি আমি কিভাবে করব?
আল্লাহকে নিয়ে চিন্তার ধরনটা কেমন আমি একটু শিখাইয়া দিই আপনাদেরকে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম আল্লাহ মালিক। আল্লাহ কি? কোরআনে পড়ি আমরা সূরা ফাতিহায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু বলেন তো জোরে সোরে, মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? মাশাআল্লাহ, জোরে কর জোরে কর, সবাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার করবেন কে? আল্লাহ। তো আমাদের আদালতে যারা বিচার করেন তাদেরকে মালিক বলে নাকি বিচারক বলে? তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? আরবিতে কি বিচারকের কোনো আরবি নাই? ওমানারা কথা কর, বিচারকের আরবি আছে না নাই? কাজী ব্যবহার হয়, হাকিম ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? হ্যাঁ, এইভাবেই ঢুকতে হবে আল্লাহকে নিয়ে। তো বুঝেন, বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। আমি এই টুপিটার মালিক, আমি যদি টুপিটা ফেলে দিই কারো কিছু বলার আছে? কাউকে দিয়ে দিলে কারো কিছু বলার আছে? 10 টাকায় বিক্রি করলে কারো কিছু বলার আছে? কেন বলে? আমি মালিক, মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। কিন্তু বিচারক যিনি আদালতে বিচার করেন তিনি সংবিধানের ধারা অনুযায়ী বিচার করতে বাধ্য, এর বাইরে যাওয়ার সুযোগ তার নাই। যদি সংবিধানের ধারার বাইরে নিজের মন মতো বিচার করেন চাকরি থাকবেনি। কেন? তিনি মালিক না, যা ইচ্ছা তা করতে পারেন না। আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের বিচারক বলেন নাই, কি বলেছেন? আহা, এটা আমাদের জন্য যেন একটা সুবর্ণ সুযোগের দ্বার আল্লাহ খুলে দিয়েছেন। এরে বান্দা, আমি যদি বিচারক হইতাম তাহলে আমি সংবিধান অনুযায়ী বিচার করতাম, সিস্টেমের বাইরে যেতাম না। তুই নামাজ পড়স নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। রোজা রাখস নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। কিন্তু আজকে আমি বিচারক না রে, আমি তো মালিক। মালিক মানে যা ইচ্ছা তাই করে। তুই সারা জিন্দেগি নামাজ পড়স নাই, আমি আল্লাহ চাইলে তোর সব মাফ করে তোর জান্নাত দিয়ে দিতে পারি। এই কাজ কেন করবেন আপনি? বলে আমি মালিক, তোকে জিজ্ঞেস করবো নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন শিরক ছাড়া যত গুনাহ আছে আমি চাইলেই মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার মালিকের আরেকটা গুণবাচক নাম হচ্ছে গফফার। বলে গফফার, অনেক বেশি ক্ষমাশীল। আরে ক্ষমা তো আমরাও করি, কত আমাদের বাচ্চাদেরকে কত ক্ষমা করি, কিন্তু গফফার কাকে বলে এই চিনতে থাকেন। আমি 1-2টা বলি তো আপনি বুঝতে থাকেন গফফার কাকে বলে। এটা আমরা একটা রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আল্লাহকে নিয়ে কিভাবে ভাববেন, চিন্তা করবেন। তো গফফার কাকে বলে তালাশ করে দেখেন না। দুনিয়ায় সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে আসস, গুনাহ করছস, আমি আল্লাহ আইসি তোরে মাফ করতে, তুই মাফ চা, আমি মাফ করে দিব। আরে মাফ কত করে, পরিমাণ কত? বিল 1000 টাকা হয়েছে, 10 টাকা কম দিয়েছে, ও ছেড়ে দে, বাদ দে। কেন? অল্প বিল হয়েছে 1000, মাফ চায় 900, মাফ করে কত কর ছাড়বে? হয় বেটা 1000 টাকা বিলের 900 ছাড়ে কেমনে রে? 5-10 টাকা ছাড়া যায়, 50 টাকা ছাড়া যায়, 900 ছাড়ে কেমনে? কত ছাড় দেওয়া যায়? একজন বান্দা যখন গুনাহ করে আল্লাহ কত পরিমাণ হইলে ছাড়ে? একজন দাঁড়ায় বলতেছে আমার গুনার পরিমাণ 1 কোটি। আল্লাহ তাআলা তার নবী আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দিয়েছেন আমার বান্দারে বলেন, ও একবার খালি বলুক আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর 1 কোটি গুনাহ মাফ করে দেব। আরেকজন দাঁড়ায়া বলেন আমার গুনার পরিমাণ 200 কোটি। একবারে 1 থেকে 200 গেলাম না।
আল্লাহ জানায়া দিছেন, ওরে জানায়া দেন, একবার শুধু বলুক মাফ চাই, আল্লাহ ভুল করছি, আমি ওর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আরেকজন বলে আমার তো হাজার হাজার কোটি। তো আল্লাহ দেখছেন আমার বান্দায় তো খালি বাড়াইতেই থাকবো, থাক ওরে একবারে জানায়া দি, যেন বারবার বলা না লাগে। বলে তো কত? বলে তোর ধারণায় কত দূর যাইতে পারে? মানুষের ধারণার শেষ সীমানা হচ্ছে আসমান। কোথায়? আসমান কত দূর এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার তো দূরের কথা, কল্পনাও করতে পারছে না। সূর্য কত দূর, চন্দ্র কত দূর, নক্ষত্র কত দূর, সব আবিষ্কার করা হয়েছে। আসমান কত দূর কল্পনায়ও আনতে পারছে না। আল্লাহ সেই শেষ সীমানাটাকে নির্ধারণ করেছেন বুঝানোর জন্য। বান্দা, কারো গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় আসমানে ঠেকেছে, আল্লাহ বলেন লা উবালি, ওই বান্দা যদি আমার কাছে খালি একবার মাফ চায়, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এখন একজন আসমান সমান গুনাহ মাফ করাইছে, গফফার চিনাইতেছি, গফফার আসমান সমান গুনাহ মাফ করাইছে, আবারও হয়ে গেছে ভাই কান্ত হয়েছে, গুনাহ তো আবার বইরা গেছে গা। তা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, বান্দা তুই আবারও মাফ চা, আমি আবারও মাফ করে দেব। আবারও মাফ করায় আবারও ভরে গেছে। তো আল্লাহর কথা এমনই যে বান্দা তুই আবারও মাফ চা, আমি আবারও মাফ করে দেব। কত মাফ করবেন? তো একটা হাদিস শোনেন, খালি গফফার চিনাইতেছি, একটা হাদিস শোনেন কত মাফ করবেন। শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার বান্দার শরীরের মধ্যে রূহ যতক্ষণ আছে থাকবে, আমি ওকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাদের বড়রা হাদিসের ভাব অর্থ এমন করেছেন, শব্দ হুবহু এমন না। শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহর জবাব, এরে শয়তান, তোর হুমকি ধমকি কি শেষ? তুই আমার বান্দাকে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি? বলে হ্যাঁ। বলে তোর হুমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর হুমকি যদি শেষ হয় তো আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর হুমকি যদি শেষ হয় তাইলে এবার আমারটাও শোন। তোর কথা তো শেষ, এবার আমারটাও শোন। বলে তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। গফফার চিনাইতেছি। এইভাবে আল্লাহর যত গুণবাচক গুণবাচক নাম আছে সবগুলোর ভেতরে ঢুকলে আল্লাহকে যখন চিনব একটু একটু করে, তো মহাব্বত এত বাড়বে, আল্লাহর প্রতি সম্মান বোধ এত বাড়বে, তখন গুনাহ করতে মন চাইলেও গুনাহ করতে লজ্জা লাগবে যে এই মালিকের নাফরমানি করা যাবে না। তো বলে কয়টা আমলের কথা বললাম? ফিকির 2 নাম্বার। ফিকির, ফিকির কিসের? আল্লাহর গুণবাচক নাম নিয়ে ফিকির। 2 নাম্বার, আমাকে দেওয়া আল্লাহর নিয়ামত নিয়ে ফিকির করা। কি কি নিয়ামত ভোগ করতিস? এই যে একটা বাচ্চা আসছে, সরাইয়া দিলাম, আসার আগে শুনছি একটু সমস্যা, মাদ্রাসায় নিলেই খালি হইচই করে। আল্লাহ তাআলা বাচ্চাটাকে সুস্থ করে দেন। কিন্তু আমি অন্য বাচ্চার কথা বলি। আমাদের গাড়িগুলো যখন ট্রাফিক সিগন্যালের মধ্যে দাঁড়ায়, সিগন্যালে, তো মাঝে মধ্যে ছোট্ট বাচ্চারা জানালায় দরজার ওই গ্লাসে এসে টোকায় হাত পাতে। আমি ওদেরকে দেওয়ার জন্য আলাদা নতুন নোট গাড়িতে রাখি, কারণ ওই নতুন নোটটা দিলেও খুব খুশি হয়। কেন? কারণ ওই বাচ্চাগুলোর দিকে তাকাইলে আমার হৃদয়টা ছিঁড়ে যায়। এই জন্যে ওর মুখের দিকে তাকায় তাকায় শুধু চিন্তা করে, এই নিয়ামত চিন্তা করার রাস্তা দেখাই দিয়েছি কিভাবে করবে। ওই বাচ্চার মুখের দিকে তাকায় শুধু এইটুকু চিন্তা করি, আরে এই বাচ্চাটার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার বাচ্চার বাবাকেও ওই আল্লাহই সৃষ্টি করেছেন, না অন্য কেউ? কথা বলে। এই বাচ্চার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার বাচ্চার বাবা মানে কে? আমি। আমার বাচ্চার বাবাকে তো ওই আল্লাহই সৃষ্টি করেছেন।
আজকে ওই বাচ্চার জায়গায় যদি আমার বাচ্চারা দাঁড়ায় কারো কাছে হাত পাততো আমার কেমন লাগতো? হ্যাঁ, নিজের বাচ্চার চেহারাটা একটু কল্পনা করেন তো, কেমন লাগতো? কোন কারণে আল্লাহ আমার বাচ্চাকে ওই জায়গায় দাঁড় করার নাই? আমার আমলের কারণে অসম্ভব, এমন নাই কিছু বুঝি। আল্লাহর রহমত ছাড়া কিছু না, এটা আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না। আরে যার চোখ নাই তাকে যায় জিজ্ঞেস করো চোখের কি নিয়ামতের কি দাম। যার হাত নাই তাকে জিজ্ঞেস করো হাতের নিয়ামতের কি দাম। হসপিটালে যান, মাঝে মধ্যে যায় দেখেন, মানুষের কষ্ট দুর্গতি অবস্থা দেখে যায় দেখেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। সেদিন একজনকে পেয়েছি 6 বছর থেকে শুইতে পারে না, কাত হইতে পারে না। কেন? এটা আল্লাহর কুদরতের মুআমেলা। আমরা যখন খাই, খাবারগুলো ভেতরে যাওয়ার পর এখানে একটা বাধা আছে, এগুলো আর উপরের দিকে আসে না, আল্লাহ আটকায় দেয়। কিন্তু ওই মানুষটার সেই বাধাটা নাই। এখন শুইলেই খাবার সব গড়গড় করে উপরের দিকে চলে আসে। কোনোদিন ভেবেছেন যদি আমার ওই অবস্থা হইতো, আমার শোয়ার হালত কি হইতো? আল্লাহ তাআলা যেদিকে ইচ্ছা চিত হয়ে, কাত হয়ে, উপর হয়ে, যেভাবে ইচ্ছা ঘুমাইতে পারতেছি। সেদিন কঠিন গরম গেল, একবার 40-এর উপরে ছিল ডিগ্রি। তো গাজীপুর দুপুর বেলা থেকে প্রোগ্রাম, মাদ্রাসাগুলোর সবক শুরু, ক্লাস শুরু, একটা প্রোগ্রাম হয় আমাদের মাদ্রাসাগুলোতে। তো এত গরমের মধ্যে আয়োজকরা এক জায়গায় মাগরিবের পরে যেখানে প্রোগ্রাম ছিল, ওরা নানা রকমের ফলের জুস বানায় রাখছে ঠান্ডা। এর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল কাঁচা আমের জুস গরমের মধ্যে, তরমুজ, তারপরে আনার, মালটা। তো প্রচন্ড গরম, পিপাসা, অনেক খাইছি, অনেক খাইছি। স্টিঞ্জার হাজত হয়েছে, টয়লেটে গেছি, পেশাব করতেছি আর ভাবতেছি, আহারে খাইলাম কি বের হচ্ছে কি, খাইলাম কি বের হচ্ছে কি? খেলাম এত রঙের শরবত, বের হচ্ছে সাদা পানি। কোন কুদরতের মুআমেলা চলতেছে এখানে? হ্যাঁ, আরে এই রঙগুলো গেল কোথায়? ভেবেছেন কখনো এই খাবার যায় কোথায়? যার পেশাব হয় না তাকে যায় জিজ্ঞেস করেন কত বড় নিয়ামত। যার পায়খানা হয় না তাকে জিজ্ঞেস করেন পায়খানা হওয়া কত বড় নিয়ামত। ভাবেন কোনোদিন ওই খাবারগুলা কই যায় মলমূত্র হইয়া কিছু বের হয়ে যায়? আমার শরীরের প্রয়োজনীয় পানিটা আল্লাহ টেনে নেন, প্রয়োজনীয় রক্তটা টেনে নেন, বাতাস তৈরি করতেছে, একটা তাপ সৃষ্টি করতেছে। শরীরের ওই তাপটা শরীরের রূহ, আল্লাহর হুকুমের রূহ। একটা মানুষের মধ্যে 2টা রূহ কাজ করে। খাবারের মাধ্যমে একটা রূহ তৈরি হয়, তাপ, আর আল্লাহর হুকুমের রূহ আছে একটা। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর হুকুমের রূহ, ওই আল্লাহর হুকুমের রূহ আয়েশা শরীরের রূহের উপর সওয়ার হইয়া আমাকে আপনাকে নিয়ে চলতেছে। আমি আপনি যখন ঘুমায়া যাই, আল্লাহর হুকুমের রূহটা উপরে উঠে যায়, শরীরের রূহটা থেকে যায়। আমরা নড়াচড়া ঠিকই করি কিন্তু কিচ্ছু জানি না কি হচ্ছে। আবার যখন আল্লাহর হুকুম হয়, ওই রূহ আয়েশা এই রূহের সাথে জয়েন করে, আবার আমাদের স্বাভাবিক জীবন যাপন শুরু হয়। আহা, কোনদিন ভেবেছেন কোন কুদরতের ইশারায় এই কাজগুলো চলতেছে? সময় কোথায় ভাবার? আল্লাহর এই নিয়ামতগুলো নিয়ে যত চিন্তা করব, ততই আল্লাহর প্রতি আমার মহাব্বত তৈরি হবে। তখন গুনাহ করতে লজ্জা লাগবে। ফিকির বলছিলাম, 1 নম্বর ফিকির আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে ফিকির করা। 2 নম্বর ফিকির আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ফিকির করা। 3 নম্বর ফিকির, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, সেটাকে আমাদের বড়রা নাম দিয়েছেন এইভাবে, আত-তাফাক্কুর মা ফিমা বাদাল মাউত। মৃত্যুর পরের মুহূর্তটা কল্পনা করতে থাকা। আপনাদের গুরুস্থানের প্রোগ্রাম দিয়েছেন, সেই জন্য গুরুস্থানের কথা শোনাই। মৃত্যুর পরের সময়টা নিয়ে কল্পনা করতে থাকা। আমাদের বড়রা বলেন মৃত্যুর মুরাকাবা। হাদিসের কথা এটা, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতাল মাউত। যে জিনিস মানুষের জীবনের সুখ আনন্দ শেষ করে দেয়, নবী বলেন ওইটাকে বারবার স্মরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটাকে বারবার স্মরণ করো, মানে মৃত্যু। নবী বলেছেন বেশি বেশি স্মরণ করো, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কম অত স্মরণ করি না। কথা বলেন না? এই 3 ফিকির নিয়মিত করব। 1 ফিকির আল্লাহকে নিয়ে, 2য় ফিকির আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে,
তৃতীয় ফিকির মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে। এই 3 ফিকির যদি বেশি বেশি করি ইনশাআল্লাহ নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না হয়ে যাবে। মানে আমার নফস গুনাহ করতে চাইলেও, মন গুনাহ করতে চাইলেও এই কথাগুলো যখন মাথায় থাকবে তখন আর গুনাহ করতে মন চাইবে না। গুনাহ করার যে ইচ্ছা, ওই ইচ্ছাটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। কয় আমল শিখাইছি? 2টা। এক হচ্ছে জিকির, আরেক হচ্ছে ফিকির। 3 জিনিসের ফিকির বলছি। এই 2টা আমল দিলাম, আরেকটা আমল দিই, হয়তো হুজুরের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। দেখেন, খেয়াল করেন, যুবকরা বিশেষ করে, আমার ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, মানুষ গুনাহ করে যে 2টা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয় বলেন তো? এক হচ্ছে একাকিত্ব। না লাগলে নেব, চায়া নেব। আরে আমাদের বড়রা তো বলছেন কোরআন হাদিস দলিল চায়েন না, যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায় তাইলে সমস্যা নাই। যে চোখের পানি আল্লাহর নিয়ামত, এটারে টিস্যু দিয়া, গামছা দিয়া, কাপড় দিয়া মুইচা ফেলাইয়া দিও না। হ্যাঁ, এটারে ছড়াইয়া দাও, মুখে মেখে দাও, হাতে মেখে দাও, আর আল্লাহকে বলো, আল্লাহ তোমার ভয় আসছে, এই পানিগুলো শরীরের যেই যেই জায়গায় লাগছে, ও মালিক আমাকে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও মালিক। হ্যাঁ, মুছা টিস্যু দিয়ে মুছা আমরা ফালাইয়া দিই, বলে ফালাইয়া দিও না। বান্দার আবদার আল্লাহর কাছে, দলিল চাইয়েন না। মা বাবা সন্তান কত কিছু আবদার করে, আল্লাহ মা বাবার চেয়ে আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। যদি কোরআন সুন্নাহর বিরোধী না হয় এমন আবদার করতে তো সমস্যা নাই। তো বলছিলাম, মানুষ গুনাহ করে, কয়টা বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে বলেন? 2টা। এক হচ্ছে একাকিত্ব। মানুষ যখন একা হয় তখন তাকে বেশি গুনাহ করতে উৎসাহিত করে, একাকিত্বটা। মানুষের এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তুই একা কোত্থেকে বান্দা, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথেই তো আছি। দ্বিতীয় বিষয় যা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে তার এই ভাবনা, আমাকে কেউ দেখছে না তো, কেউ তো দেখে না। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, দেখে না মানি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আর জানেন আমি তাকায় আছি, দেখে না মানি। এই জন্যে গুনাহ তো করতে মন চাইবেই। কেউ যদি বলে চায় না, না মিথ্যা কথা, মন চাইবেই। কিন্তু মন চাইলেই শুধু একটু চিন্তা করব, আমাকে কে দেখতেছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ দেখতেছেন, কথা ঠিক, কিন্তু আমরা এটা আপাতত না বলি। কি বলবো? আমি যা বলি শিখাই দিচ্ছি, ওইটা বলেন। বলেন, রব্বে করিম দেখতেছেন। বলেন, কে দেখতেছেন? রব্বে করিম। করিম রব দেখতেছেন, করিম রব দেখতেছেন। বলে করিম রব মানে কি? আরবিতে করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। এই চোখ চায়া পাইছি না চায়া? এই না চায়া পায়া এই চোখটা, এটা দিয়া যখন আমি গুনাহ করি তখন আল্লাহ ডাক দেন, কি বলেন? এরে বান্দা, আমি এই চোখটা না চাইতেই তোরে দিছি, আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছস, কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? কে ডাকে? রব্বে করিম। বলেন, কে ডাকে? দেখতে থাকেন আর ডাকতে থাকেন। কোরআনের কথা সূরা ইনফিতারে, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন এই বলে বলে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? হ্যাঁ হুজুর চলে আসছেন, আমি আর ব্যাখ্যায় যেতে পারছি না। করিম রবের, আহা আসলে তো দেখবেন, ঠিক আছে, দেখা না হইলে দেখেন, অন্ধকারে কি দেখবেন? আলোর মধ্যে আসুক, সময়টা কাজে লাগান, আসলে তো দেখবেন ইনশাআল্লাহ। বলেন, আমাদেরকে কে দেখে? কে দেখে? দেখেন আর কি করে? ডাকেন, ডাকেন। সন্তান অপরাধ করলে মা পেছন থেকে ডাকেন না, বাবা ডাকেন না, আপনজন কাউকে দেখলি ডাক দেয়, এটা করো না। ঠিক আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকেন, রব্বে করিম ডাকেন। এই কথাটা মাথায় যদি ঢুকাইতে পারি আর বসাইতে পারি
যে কোনো সময় গুনাহ করতে মন চাইলেই দেখবেন এটা মাথায় আসলে আর গুনাহ করতে মন চাইবে না, চাইলেও এটা দুর্বল হয়ে যাবে। এই আমলগুলো যদি করি ইনশাআল্লাহ আমাদের লাওয়ামা নাফস ধীরে ধীরে মুতমাইন্না হয়ে যাবে। তখন মৃত্যুর সময় আল্লাহর সেই মহান ডাক, মায়ার ডাক আমরাও শুনতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য ওইরকম মৃত্যু নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।